ভগবান আমাদের পুজো গ্রহণ করলেন কিনা, তাঁর কাছে আমাদের প্রার্থনা পৌঁছল কিনা, তা বোঝার নির্দিষ্ট উপায় রয়েছে বলে জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে। একটু খেয়াল করলে দেখবেন যে পুজোর সময় কিছু কিছু ঘটনা আমাদের সঙ্গে অনেক সময় ঘটে। এই সব ঘটনার কোনোটি শুভ এবং কোনোটি অশুভ ইঙ্গিত বহন করে। জেনে নিন জ্যোতিষ অনুসারে পুজোর সময় কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে ঈশ্বর আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন, এবং কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে আমাদের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছয়নি। আপনার আরাধনা সফল হল কিনা তা এই ইঙ্গিতগুলির মাধ্যমে বুঝতে পারবেন। পুজোর সময় শুভ ঘটনা। পুজো করার সময় যদি আপনার চোখ জ্বলে ভরে ওঠে, তাহলে তা শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর অর্থ আপনার উপাসনা ঈশ্বর গ্রহণ করেছেন, এবং তাঁর আশীর্বাদে আপনার জীবনের সব দুঃখ কষ্ট শিগগিরই ঘুচতে চলেছে। পুজোর সময় প্রদীপের শিখা যদি সোজা হয়ে জ্বলতে থাকে, তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার উপর তুষ্ট এবং আপনার পুজো তিনি গ্রহণ করেছেন। পুজোর সময় অশুভ ঘটনা। পুজো চলাকালীন বা পুজোর প্রস্তুতি করার সময় যদি কোনোভাবে আপনার হাত পুড়ে যায়, তাহলে তা অশুভ হিসেবে মনে করা হয়। প্রদীপ জ্বালাতে গিয়ে, আরতি করতে গিয়ে, ভোগ রাঁধতে গিয়ে বা অন্য কোনোভাবে পুজোর কাজে হাত পুড়ে গেলে বুঝবেন আপনার কোথাও ভুল হয়েছে, আর সেই কারণেই আপনার প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেননি। পুজো চলাকালীন কি বারবার হাই উঠছে? সাবধান, এটি কিন্তু মোটেও শুভ লক্ষণ নয়। পুজোর সময় বারবার হাই উঠলে বুঝতে হবে যে আপনার মধ্যে নেগেটিভ এনার্জি রয়েছে, আর এই নেগেটিভ এনার্জি আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পর্যন্ত পৌঁছানোয় বাধা সৃষ্টি করছে। পুজোর সময় যদি কোনো ব্যক্তির চোখে জল আসে, তার অর্থ হল ওই ব্যক্তির মনের দুঃখ শীঘ্রই শেষ হতে চলেছে। একই সময়ে তিনি বিরাজমান অশুভ শক্তির বিরুদ্ধে জয়লাভ করবেন। পুজোর প্রদীপ জ্বালানোর সময় বা পুজোর কোনো কাজ করতে গিয়ে যদি আপনার হাত পুড়ে যায়, তাহলে এর মানে হল আপনি পুজোর সময় কোনো ভুল করেছেন। এমতাবস্থায় ঈশ্বরের উপাসনা ও আচার অনুষ্ঠান সঠিক উপায়ে করার চেষ্টা করুন। পুজোর সময় যদি আপনি বারবার হাই তোলেন, তাহলে শাস্ত্র অনুসারে এটি আপনার ভিতরে এক ধরনের নেতিবাচকতার উপস্থিতির লক্ষণ। পুজো করার সময় যদি আপনার বারবার হাঁচি আসতে থাকে, তাহলে বুঝতে হবে আপনি পুজোয় অমনোযোগী হয়ে পড়ছেন। মনে খারাপ চিন্তা আসার কারণেও পুজোর সময় বারবার হাঁচি আসতে পারে। পূজার সময় যদি প্রদীপের শিখা উপরের দিকে উঠতে শুরু করে, তখন বুঝতে হবে আপনার পূজায় ভগবান খুশি হয়েছেন। পুজোর সময় আরও একটি শুভ লক্ষণ হল বাড়িতে অতিথির আগমন। পুজোর দিন অথবা পুজো করার সময় যদি বাড়িতে অনেক লোকজন এসে উপস্থিত হন, তাহলে বুঝতে হবে সেই পুজোয় ঈশ্বর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। পুজো করতে বসে হাঁচি হলে কি হয়? পুজো করতে বসে যদি হাঁচি হয়, তাহলে বুঝতে হবে যে পুজোর সময় মনের যে ইচ্ছা বা প্রার্থনা ঈশ্বরের কাছে রাখা হয়েছে, তার উল্টো কাজ হবে। অর্থাৎ যা ঈশ্বরের কাছে চাওয়া হয়েছে তার বিপরীত ফল পাওয়া যাবে এবং মনের ইচ্ছা পূরণ হবে না। বাড়িতে অশুভ শক্তি থাকলে এমনটা হয়। প্রতিকার। এমন বারবার হতে থাকলে দিনের যে কোনো সময়ে কর্পূরের সঙ্গে 3টে লবঙ্গ দিয়ে জ্বালুন এবং সারা বাড়িতে সেই আগুন ঘোরান।